প্রিয় শিক্ষার্থীরা, বলতে বলতে আমরা 16.1-এর 3 নম্বর ক্লাসে চলে এসেছি। তো আজকে আমরা দেখব তৃতীয় ক্লাসে যে 16.2-এর যে 2 নম্বর অঙ্কটি রয়েছে। এখানে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে, এই অঙ্কটির সমাধান করব। তো চলো আমরা দেখি কিভাবে অঙ্কটি করা যায়। আমরা এখানে এবি একটি মই অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আমরা লিখে দিলাম, মনে করি মইয়ের দৈর্ঘ্য এবি সমান 20 মিটার। তাহলে আমরা এখান থেকে মইয়ের গোড়া যে বি থেকে সি যদি বিন্দু সরে আসে, তাহলে উপর প্রান্ত এ থেকে এই ডি বিন্দুতে নেমে আসবে। এটা আমাদের প্রশ্ন মতে আমরা লিখলাম বা অঙ্কন করলাম। তো আমরা এখানে যেই উপর প্রান্ত যে এডি সমান যদি 4 মিটার হয়, তাহলে বিডি সমান হবে কিন্তু 16 মিটার, কারণ 20 থেকে 4 মাইনাস করলে 16 মিটার। তো এখানে এবি সমান সিডি সমান 20 মিটার বলা যায়। তো আমরা এখন এই অঙ্কটি পিথাগোরাসের সূত্রের সাহায্যে করতে পারি। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের যে কোনো বাহুর মান বের করতে আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র ব্যবহার করি। তো পিথাগোরাসের সূত্রটি হচ্ছে কি, আমরা কিন্তু সবাই জানি, বা তোমরা যারা জানো না তারা দেখে নাও, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এই অনুসারে অঙ্কটি করব। তো চলো আমরা শুরু করি। এখানে আমার অতিভুজ হচ্ছে ডি সি স্কয়ার সমান বিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, লম্ব এবং ভূমি। তো আমরা মানগুলো বসিয়ে দিই। ডিসির মান 20 স্কয়ার সমান বিডির মান হচ্ছে 16 স্কয়ার প্লাস বিসির মান আমরা জানবো বা জানি না। তো এখন আমরা 20-এর হোল স্কয়ার করলে হবে 400, বা 4 সমান বা 400 সমান 16 স্কয়ারের মান হচ্ছে 256 প্লাস বিসি স্কয়ার। তোমরা যারা মানগুলো বের করতে হাতে কলমে পারবে না, তারা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। তো আমরা এখন পরবর্তী লাইনে চলে যাই। এখানে 400 থেকে 256 যদি ডান পাশ থেকে বামে নিয়ে আসি, তাহলে বিয়োগ হবে, এটা আমরা জানি। তাহলে 400 থেকে 256 বিয়োগ করলে হয় 144, এবং স্কয়ারটা বর্গমূল করলে কিন্তু চলে যায়, এবং এখানে বর্গমূল হয় 144-এর উপরে। তো বিসির মান হয় মাত্র 12 মিটার। তো আমরা কিন্তু বিসির মান পেয়ে গেলাম, তার মানে আমাদের অঙ্কটির সমাধান হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাস দেখব। তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ।